নমস্কার বন্ধুরা, রিয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকে রেসিপি কড়াইশুঁটির ঘুগনি। গতানুগতিক মটর কলাইয়ের ঘুগনি না খেয়ে আপনারা একবার এই কড়াইশুঁটির ঘুগনি বানিয়ে দেখবেন। এর স্বাদটা আপনাদের ভালো লাগবে। খুব সহজে এবং কম সময়ে আপনারা এইরকম কড়াইশুঁটির ঘুগনি বানিয়ে নিতে পারেন। প্রথমেই আমি 500 গ্রাম কড়াইশুঁটি ভালোভাবে ধুয়ে নিয়েছি। সাথে একটি বড় সাইজের আলু ঠিক এই রকম সাইজে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেব 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব। আলু ভাজার সময় অতি অবশ্যই কিছুটা লবণ ও হলুদ দিয়ে দেব। এখানে লবণ ও হলুদ ব্যবহারের কারণে লবণ ও হলুদটা ভালোভাবে আলুর সাথে মিশে যাবে। আলুগুলো হালকা একটু লাল লাল হয়ে গেলে তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ গোটা জিরে আর একটি তেজপাতা এখানে দিয়ে দেব। এইগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে একটি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো একবার ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে একটা টমেটো কুচি দিয়ে দেব। এবার আরো একবার ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব 3 টেবিল চামচ আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। এবার এইগুলো ভালোভাবে ভেজে নেব যাতে আদা, রসুন ও টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবার রঙের জন্য দেব 1/3 টেবিল চামচ হলুদ ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে দেব 1/3 টেবিল চামচ জিরে গুঁড়ো আর দেব 1/3 টেবিল চামচ ধনে গুঁড়ো। দিয়ে দেব 1/3 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো। এবার মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। কিছুটা জল এখানে অ্যাড করব যাতে মশলাটা ভালোভাবে কুক করা যায়। মশলাটা যখন ভালোভাবে কুক হয়ে যাবে ঠিক তখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর কড়াইশুঁটিগুলো দিয়ে দেব এবং গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে মিশিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 15 মিনিটের মতো ফোটালেই হবে। 15 মিনিট পরে ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন রেসিপিটি আমার একদম রেডি।
এবার কিছুটা গরম মশলা ও ধনেপাতা কুচি ছড়িয়ে রেসিপিটি শেষ করব। আর এই রকম কড়াইশুঁটির ঘুগনি আপনারা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে ট্রাই করতে পারেন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দেবেন, যাতে আমার বানানো প্রতিটি রেসিপির ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আবার দেখা হচ্ছে অন্য একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।